আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার কাছে একটি লাইট দেখতে পারতেছেন। এই লাইটটার সমস্যা হলো এটা চায়না লাইট, একটা লাইট। এই লাইটটা কাইটা গেছে কাইটা যাওয়াতে এখন আমরা যে এটার ভিতরে যে এলইডি আছে এই সেম এলইডিটা মার্কেটে এমনি অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো আমরা লাইটটা আমাদের চেক করে দেখাইতেছি যে লাইটটার সমস্যা। আমরা একটা সিরিজ লাইন দিয়ে লাইটটা চেক দিয়ে নিব। এই সিরিজ লাইন দিয়ে নিলাম, আমরা লাইটটা চেক দিয়ে নিব। এই দেখতে পাচ্ছেন লাইটটা জ্বলতেছে না। তো আমাদের এই যে লাইটটা খুলে নিলাম। এই লাইটটা এটার ভিতরে আমাদের 30 ওয়াটের একটা এলইডি লাগানো আছে। 30 ওয়াটের এলইডি লাগানো আছে এই লাইটটায়। তো আমরা এই এলইডিটা বাদ দিয়া এই যে মার্কেটে যে এই এলইডি প্যানেলগুলো আছে, এই প্যানেলগুলো হলো মূলত ওইভাবে টিকসইভাবে পাওয়া যায় না বা টিকসই হয় না। তো আমরা মার্কেটে থেকে এই এলইডিটা আনছি। এটা হলো এই এলইডি প্যানেলটা হলো আপনার এটা 50 ওয়াট। এটা হলো আমাদের 50 ওয়াট এলইডি প্যানেলটা, দেখতে পারতেছেন। তো এই লাইটটা মার্কেটে এই নতুন অবস্থা কেনার সময় হয়তো দেখা গেছে 350 কিংবা 400 টাকা এরকম নেবে। এটা 30 ওয়াট, 350 থেকে 400 টাকার মতো নেবে। বা অনেক যদি কম দামি, আরও কম দামি ভিতরে আছে 250 টাকা বা এরকম ভিতরে নেয়। কিন্তু এটা কিছুদিন জ্বালানির পরে এই লাইটগুলো আপনার এলইডি প্যানেলগুলো কাইটে যায়। তো আমরা কমপ্লিট একটা এলইডি প্যানেল সার্কিট, এটা হলো কমপ্লিট ডাইরেক্ট, শুধুমাত্র কারেন্টের লাইন দিলেই এলইডি প্যানেলটা জ্বলবে। শুধু কারেন্টের লাইন দিলেই এটা জ্বলবে। আর এটা উপরে দিয়ে একটা র্যাপার করা আছে। এই যে দেখতে পাচ্ছেন চিকচিক করতেছে, একটা পলিথিনের মতো র্যাপার করা আছে, যাতে পানি ঢুকলেও এটা কোনো প্রবলেম হবে না। এরকম পুরাটা হলো র্যাপার করা। এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়েও, এই সাইড দিয়েও করা র্যাপার করা আছে। এটার ভিতরে পানি ঢুকলেও কোনো সমস্যা নাই। তো এটার থেকে আলোটা দ্বিগুণ হবে। তবে আপনাদেরকে আমি জ্বালায় দেখাইতেছি এটা যে আলোটা কিরকম হয়। সিরিজ লাইন দিয়ে এটা জ্বালাবে, ডাইরেক্ট শুধু, এটা কোনো সার্কিট লাগবে না। এটা সব কমপ্লিট দেওয়া আছে প্যানেলটা, শুধু ডাইরেক্ট এসি দিলেই লাইটটা জ্বলবে। যে আমরা সিরিজ লাইনে এটা চেক করব। দেখতে পাচ্ছেন এটা অনেক আলো হইতেছে, 50 ওয়াট। এটা শুধুমাত্র ডাইরেক্ট এসি লাইন দিলে পরে এটা লাইটটা জ্বলবে। তো আমরা এখন এই এলইডি প্যানেলটা খুলবো। দেখতে পাচ্ছেন আমাদের এটা 30 ওয়াট, এটা হলো 50 ওয়াট। এটার থেকে এটা আলোটা দ্বিগুণ আলো হবে। এটা সহজে আশা করি কাটবেও না। এটা আলোটা এটার থেকে অনেক বেশি হবে। এটা একটা ভিতরে সার্কিট, এই যে আপনার একটা সার্কিট আছে, কিন্তু এটার ভিতরে কোনো সার্কিটের প্রয়োজন নাই। তো আমরা এটাকেও খুলবো। আমাদের সার্কিটটা এটা খুলে নিলাম। নেওয়ার পরে আমাদের এরকম একটু তারের প্রয়োজন হবে, এটা লাইন ড্যাম থেকে কানেকশন দেওয়ার জন্য।
বসিয়ে নিতে হবে। এখন আমরা লাইটটা মাপ কত সুন্দর বসে নিছে। তো আমরা এখানে যে স্ক্রুগুলো আছে এই স্ক্রুগুলো আমরা এখানে লাগিয়ে নিব। তো আমরা একটু স্ক্রুগুলো চেঞ্জ করে একটু বড় সাইজের স্ক্রু যদি পাই আপনাদের দেখাইতেছে কোন সাইজের স্ক্রুগুলো নিলে এখানে ভালো হয়। তো বন্ধুরা দেখতে পারতেছেন এরকম সাইজে 3টা স্ক্রু নিলে এটা কার্ড স্ক্রু বলে। এই কার্ড স্ক্রুগুলো লাগাই নিলে ওইটার থেকে এটা এই মাথাটা এটার একটু চওড়া আছে। আমরা এখন শুধু যে কোনো দুই মাথায় যে কোনো দুইটা তার জ্বালাই করে দিলে হবে। এটা কোনো প্লাস মাইনাসের প্রয়োজন নেই। তো বন্ধুরা আমাদের এটা কমপ্লিট। তো আমরা একটু জ্বালায় চেক দিয়ে নিব যে আমাদের এটা ঠিক আছে কিনা। আমরা আবার ফিনিশ লাইনে গিয়ে চেক দিয়ে নিব। প্রচুর আলো হয়। এতক্ষণ লাইটটা বাইরে আইছে। তো আমরা এটা বাইরে চলতে ক্যামেরা বাইরে আইছে কিন্তু এভাবে লাইটটা সরাসরি বাইরে নেই। আমরা এটা লাগিয়ে নিব। লাগিয়ে নিয়ে আবার একটু চেক দিয়ে নিব। প্রচুর আলো হয়। এটা আমাদের অনেক আলো। তো এটা থেকে দেখা গেছে আমাদের এই এলইডি প্যানেলটা থেকে এটা 30 ওয়াট। এই যে লেখা আছে 30 ওয়াট, এটা হলো আমাদের 50 ওয়াট। তো এটা আমাদের এটা দোকানে লাগাবো। এটা মূলত আমার দোকানের জন্য আমি তৈরি করছি। তো আমার দোকানে লাগাবো। দোকানে লাগাই আপনাদেরকে দেখাবো যে এটা আলোটা কিরকম হয়, কিরকম আলো দেয় এটা দেখাবো আপনাদেরকে। তো আমাদের এই যে দোকানের ভিতরে লাইটটা লাগাই নিছি। আমরা এখন জ্বালায় দেখবো যে এটা আলোটা কিরকম হয়। এই যে সুইচ দিলাম, এই যে দেখতে পাচ্ছেন আগে কিন্তু লাইটটা দেখাইছে কাঁপতেছে, এখন কিন্তু লাইটটা কাঁপে না। দেখেন পুরো দোকান আমার আলো হয়ে গেছে। এবার বন্ধ করলাম। দেখুন পুরাটা দোকান আলো হয়ে গেছে। লাইটটা সামনে আনলে পরে কাফে এরকম দেখা যায়। তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।